আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে AOL, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 17 টাকা 90 পয়সা। আমরা এখন উইকলি টাইম ফ্রেমে, উইকলি চার্টে আছি। শুরুতে আমরা দেখি যে আইপিওতে আসার পরে সে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস র্যালি করেছে। এটা প্রায় 15 টাকা থেকে 71 টাকা পর্যন্ত উঠেছিল। অল্প সময়ে একটা বিরাট বড় র্যালি দিয়েছিল। এটাকে আমরা বলছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস র্যালি বা ট্রেন্ড। এইরকম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ডের বিপরীতে আমরা এর আগেও নানাভাবে বলেছি যে কারেকশনটাও হয়ে থাকে। সেই কারেকশনটা অত্যন্ত দীর্ঘমেয়াদী হয় এবং বড় হয়, গভীরও হইতে পারে, এবং সেইটাই আমরা দেখছি যে কারেকশন টাইম অনেক বড় হয়েছে, অনেক গভীর হয়েছে, এবং সেটা দেখা যাচ্ছে টপ থেকে লোয়ার লো করেছে। ইভেন এটা 10 টাকা 50 পয়সা পর্যন্ত চলে এসেছিল। 71 টাকা থেকে 10 টাকা 50 পয়সা, অত্যন্ত গভীর কারেকশন হয়েছে। তো এখন যদি ভালো করতে চায়, এখনো পর্যন্ত সেই সমস্ত ক্লু পাওয়া যায় নাই যে ক্লুতে বোঝা যাবে যেটা হায়ার হাই করবে এখনো পর্যন্ত। তা আমরা এও জানি যে বড় কোনো মুভমেন্ট দিতে চাইলে বা বড় কোনো র্যালি তৈরি করতে চাইলে এইখানে হায়ার হাই করতে হবে। এখানে আছে 25 টাকা 80 পয়সা, তাহলে 25 টাকা 80 পয়সার উপরে ক্লোজিং বেসিসে এটার উপরে ক্লোজ করতে পারলে তখন আমরা বুঝবো যে এটার বড় কোনো র্যালি হইতে পারে বা হবে। এখন আমরা দেখব যে এই 10 টাকা 50 পয়সা থেকে যে উত্থান হইল, এটার মোটামুটি ভাবে একটা প্রাইস অবজেক্টিভ কোথায় আছে। তাহলে শুরুতে আমাদের চোখে যেটা আটকে গেল সেটা হলো যে এখানে দুইটা গ্যাপ আছে, ডাউনে একটা গ্যাপ আছে। এই গ্যাপ মানেই হলো যে ডাউন সাইডে সে অ্যাক্সেলারেশন ছিল, ডাউনে অ্যাক্সেলারেশন ছিল। একইভাবে আবার দেখি যে আপ সাইডেও একটা গ্যাপ আছে, তাহলে উপরের দিকেও যার তীব্র প্রবণতা রয়েছে, তীব্র প্রবণতা থেকেই এইরকম প্রাইস গ্যাপ তৈরি হইতে পারে। এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা প্যাটার্ন তৈরি করেছে, অনেকগুলো প্যাটার্ন তৈরি করেছে, অনেকগুলো ক্যান্ডেল এর সমন্বয়ে। এটাকে বলে আইল্যান্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আইল্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এটা মোটামুটিভাবে অব্যর্থ একটা প্যাটার্ন। উপরে হইলে পরে, টপের দিকে হইলে পরে এটা বেয়ারিশ, এখন নিচের দিকে আছে, বটমের দিকে আছে, এটা বুলিশ। তার মানে এটার ফলাফল বুলিশ হবে। আমরা উইকলি টাইম ফ্রেমেও একই ঘটনা দেখি যে এই যে প্যাটার্নটা ডেইলি টাইম ফ্রেমেও পাওয়া যাচ্ছে, উইকলি টাইম ফ্রেমেও এক্সিস্ট করছে। সুতরাং এইটার একটা ইফেক্ট আছে এবং এই ইফেক্টটা উপরের দিকে পজিটিভ। তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি যে এখানে আরো একটা প্যাটার্ন দেখা যায়, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন।
তাহলে আমরা সহজেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন থেকে বের করে নিতে পারি, প্রাইস অবজেক্টিভটা বের করে নিতে পারি। তাহলে প্রাইস অবজেক্টিভ হচ্ছে হেড থেকে, এটা রিভার্স, অ্যাকচুয়ালি এটা হেড অ্যান্ড শোল্ডারটা হচ্ছে বেসিক্যালি একটা বেয়ারিশ প্যাটার্ন, এইটা উল্টা রিভার্স, তাহলে এটা পজিটিভ হবে, উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে আমাদের 19 টাকা লেভেলে 19 টাকা লেভেলে একটা প্রাইস অবজেক্টিভ আছে, সেখানে এই গ্যাপ ফিলিং এরও একটা ব্যাপার স্যাপার থেকে গেল। গ্যাপ ফিলিং এরও একটা, যেখানে গ্যাপ ফিলিং হচ্ছে সেইটাই হচ্ছে ইনিশিয়াল একটা প্রাইস অবজেক্টিভ হতে পারে। এটা বর্তমান প্রাইস থেকে কাছাকাছি আছে 19 টাকা। এখন আমাদের আমরা যে গ্যাপটা দেখলাম, একটু দেখি যে বটম থেকে ইমিডিয়েট যে হাই আছে তার রেসপেক্টে হাইয়েস্ট লেভেল 21 টাকা 22 টাকা হইতে পারে। তো এখন 100% ফিবোনাসি লেভেল, এটা ইনিশিয়াল, এই পর্যন্ত আসবে। এখন এই পর্যন্ত অনেক সময় এখান থেকে রিভার্স করে, অনেক সময় এখান থেকে উপরে চলে যায়। উপরে যখন যাবে তখন ফিবোনাসি মাল্টিপল গুণিতক হবে, তাহলে 161 পর্যন্ত 138.2% পর্যন্ত হলো 20 টাকা অ্যারাউন্ড, এবং তার হায়ার উপরের লেভেলে আছে 161.8% ফিবোনাসি লেভেলে 22 টাকা। তার মানে আমরা 20-22 টাকা পর্যন্ত একটা টার্গেট রাখতে পারি। আর এখানে আমরা উইকলি টাইম ফ্রেমে গেলাম, এখানে যে প্রাইস গ্যাপ ছিল, এই প্রাইস গ্যাপের রেসপেক্টে আমরা এখানে একটা 23 টাকা লেভেলে রেজিস্ট্যান্স পাই, যেটা ব্ল্যাক ডটেড লাইন দিয়ে দেখানো আছে। এটা হলো প্রায় 22-23 টাকা। এইটাকে ক্রস করা অত্যন্ত কঠিন হবে। তো তাহলে সারমর্মটা এমন দাঁড়াইলো, যেহেতু এই ডটেড লাইন যেটা আছে এটাকে কঠিন, তাহলে আমরা শুরুতে যেটা বলছিলাম যে হায়ার হাই করাটা ডিফিকাল্ট আছে। আর ইজি টার্গেট হচ্ছে 19 টাকা, নেক্সট লেভেলে হচ্ছে 20 থেকে 22 টাকা টার্গেট। আর অত্যন্ত কঠিন হবে এই যে 22 টাকা 80 পয়সা, যেখানে ব্ল্যাক ডটেড লাইনটা দেখানো আছে, এটা অত্যন্ত কঠিন, ডাবল টপ এই ট্রেন্ডে হবে না। আর একটা ইস্যু আমরা AOL, আরেকটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা এখন আওয়ারলি টাইম ফ্রেমে আসলাম। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা এই জায়গার থেকে, এটা 8ই ডিসেম্বর থেকে একদম পরিষ্কার যে এখানে অনেকগুলো গ্যাপ ছিল। এটা হচ্ছে ওয়েব 3, এটা টানা বেড়েছে। এটাকে আমরা বলছি যে রানওয়ে অথবা মেজারিং গ্যাপ। আমরা যারা ইলেকট্রিশিয়ান আমরা বলি মেজারিং গ্যাপ। তো এটাই ওয়েব 3। তাহলে প্রাইস মুভমেন্টটা এখান থেকে 1 2 3 4, এখন যে হাই হচ্ছে এটা হলো 5। তার মানে প্রাইস উপরে যাচ্ছে আপ অ্যান্ড ডাউন করে। আরও পরিষ্কারভাবে বললে এখন ওয়েভ কাউন্টটা বলছি এইখান থেকে, এটা হলো 26শে নভেম্বর। তাহলে 26শে নভেম্বর থেকে যে ট্রেনটা শুরু হইল তার রেসপেক্টে হইল এখানে 1 2
এই 5টা হলো গিয়ে 3, দেন কাম ব্যাক 4, দেন আবার একটা হায়ার হাই করবে। তার মানে ওই যে 20-22 টাকা ওই পর্যন্ত চলে যাবে, ইনিশিয়াল টার্গেটে সে থেমে থাকবে না। এক আর আরেকটা জিনিস আমরা দেখলাম এখানে, ডাউন আপ হচ্ছে, আপ হবে, আপ ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ আপ ডাউন করে সে আপের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।